হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো। আজকের ক্লাসে আমরা যে টপিকটা করাবো তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, লেখা আছে রিজনিং। অর্থাৎ আমাদের যে পুলিশের পরীক্ষায় রিজনিং এর পুরো কমপ্লিট কোর্সটা আমরা এই সেগমেন্টে বা এই সিরিজে কমপ্লিট করব। আমি সোমনাথ স্যার, আমি থাকছি তোমাদের সাথে এমিনেন্স 2.0 ইউটিউব চ্যানেলে। ওকে, চলো দেখো, আমরা যে রিজনিং করব পুলিশের জন্য, আজকে প্রথমে বা প্রথম দিনের ক্লাসে আমরা প্রথমেই দেখে নেব যে রিজনিং বা এই লজিক্যাল রিজনিং এটাতে কি কি শিখতে হবে, আমাদের কতগুলো টপিক কভার করতে হবে, যতটা নাম্বার থাকবে এক একটা পরীক্ষায় তার ফুল কমপ্লিট করার জন্য, ফুল কোর্স কমপ্লিট করার জন্য, যেটা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। দেখো, রিজনিং থেকে যে টপিকগুলো খুব ইম্পর্টেন্ট তার মধ্যে প্রথমেই যেটার কথা বলবো, অ্যানালজি এবং সিমিলারিটি। অ্যানালজি আর সিমিলারিটি মানে সাদৃশ্যতা, এবং এই সাদৃশ্যতা থেকে আসে ক্লাসিফিকেশন, সিম্বল নোটেশন, নাম্বার সিরিজ, সিরিজ থাকে নাম্বার সিরিজ, লেটার সিরিজ, হ্যাঁ, সিম্বল সিরিজ, এরকম প্রচুর সিরিজের কোশ্চেন থাকে। মিসিং নাম্বার থাকতে হবে, কোডিং ডিকোডিং, কোড ডিকোড করা, ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক, ডাইস, লজিক্যাল ভেন ডায়াগ্রাম, ডিরেকশন টেস্ট মানে দিক নির্ণয়, র্যাঙ্কিং এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট, ক্লক, ক্যালেন্ডার, সিলোজিজম, স্টেটমেন্ট, আর্গুমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন, অ্যারিথমেটিক্যাল প্রবলেম, অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড, এই প্রত্যেকটাই কিন্তু এই রয়েছে আর কি। সেই টপিকগুলো আমরা কিন্তু ধীরে ধীরে কমপ্লিট করাবো ধীরে ধীরে। ওকে, এক একটা টপিক থেকে একটা বা দুটো বা তিনটে ক্লাস তার প্রয়োজন অনুযায়ী আমি করিয়ে দেবো, যাতে করে পুরো কমপ্লিট লিজেনিং হয়ে যায় তোমাদের একদম বিনামূল্যে আমাদের ইউটিউব চ্যানেল থেকেই। আমি সোমনাথ স্যার শুরু করছি আজকের ক্লাস। যে চ্যাপ্টারটা আজকে আমরা করব সেটা হচ্ছে অ্যানালজি এবং সিমিলারিটি। অ্যানালজি মানে কি? অ্যানালজি মানে হচ্ছে প্যারালেলিজম। প্যারালেলিজম মানে কি? অ্যানালজি মানে হচ্ছে সমানতা বা মানে একই ধরনের সাদৃশ্যতা। ঠিক আছে, যে একই ধরনের জিনিস মানে একই সম্পর্কে রয়েছে এরকম কিছু জিনিস। যেরকম আমি তোমাকে বললাম যে ফাদার মাদার, ফাদারের সাথে দেয়া রয়েছে মাদার। ঠিক আছে, এবারে ফাদার আর মাদার একই জিনিস নয়, তুমি বলে দিতে সাদৃশ্যতা নয়। হ্যাঁ, সাদৃশ্যতা রয়েছে। কিরকম? যে একটা জেন্ডার, ফাদার তার জেন্ডার চেঞ্জ করলে হয়ে যায় মাদার, সেরকম সন যদি হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? ডটার। ওকে, তাহলে এইভাবে এখানে সম্পর্কটা কি? বিপরীত সম্পর্ক। ঠিক একই ধরনের সম্পর্ক পরেরটাতেও রিফ্লেক্ট করতে হবে বা প্রতিফলিত হতে হবে। যেরকম আমি যদি লিখি, ধরো কাঠমান্ডু, কাঠমান্ডুর সাথে লিখলাম নেপাল। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে কাঠমান্ডুর সাথে যদি নেপাল হয় তাহলে হ্যাঁ ভিয়েনা কি হবে? ভিয়েনা কি হবে? ভিয়েনা কি হবে? তাহলে কাঠমান্ডু সাথে নেপালের সম্পর্ক কিরকম? কাঠমান্ডু হলো নেপালের রাজধানী, তাহলে প্রথমে যেটি থাকবে সেটি হচ্ছে দ্বিতীয়টি রাজধানী। তাহলে ভিয়েনা কার রাজধানী? অস্ট্রিয়ার রাজধানী। অস্ট্রিয়ার রাজধানী। এইভাবে আমরা সম্পর্কিত করব এই ব্যাপারগুলোকে। এবং অ্যানালজি এবং সিমিলারিটি জানার জন্য বেশ কিছু টপিক তোমাকে হাতের মুঠোয় রাখতে হবে। কিরকম টপিকগুলো? যে টপিকগুলোকে আমরা স্ট্যাটিক জিকে পড়ার সময় খুব ভালোভাবে পড়ে নিই। স্ট্যাটিক জিকে অর্থাৎ যে জিকে গুলো একদম কোনো চেঞ্জ সচরাচর তাদের হয় না এবং স্থির থাকে, যেই কোশ্চেন গুলো আর কি আমাদের সমাজের বিভিন্ন জিনিস, পরিবেশের জিনিস, হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন জিনিস, সেই জিনিসগুলোকে আমরা ঠোঁটস্থ রাখতে হবে। যেমন আমি কিছু টপিক উল্লেখ করে দিচ্ছি, তোমরা বাড়ির কাজ হিসাবে সেগুলো তৈরি করবে। যেরকম কি, প্রথমে কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল। কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক। কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল এটা, তাহলে কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল যেমন আফগানিস্তানের কাবুল, অস্ট্রেলিয়ার ক্যানবেরা, বাংলাদেশের ঢাকা, ভুটানের থিম্পু, ইরাকের বাগদাদ, ইরানের তেহরান, কেনিয়ার নৈরবি, হ্যাঁ, জাপানের টোকিও, এই ধরনের জিনিসগুলো তোমাকে একটু মুখস্থ করে রাখতে হবে। দ্বিতীয় কি, কান্ট্রি ক্যাপিটালের সাথে তোমাকে মনে রাখতে হবে স্টেট অ্যান্ড ক্যাপিটাল, অর্থাৎ রাজ্য, রাজ্য ও রাজধানী।
দেশ এবং রাজধানীর সাথে রাজ্য এবং রাজধানী, এবং রাজধানী যখন করবে তার সাথে তোমাকে করবে মুদ্রার নাম, একটা দেশ এবং তাদের মুদ্রা, জাতীয় ফুল, জাতীয় ফুল, ঠিক আছে। খুব ডিটেলসে না হলেও বেশ কিছু, অন্তত আমাদের প্রতিবেশী দেশগুলোকে জানবে, ঠিক আছে। তাদের পার্লামেন্ট, একটা দেশ এবং তাদের পার্লামেন্টকে কি বলা হয়, ঠিক আছে। আমাদের দেশের যেমন পার্লামেন্টে কি বলে, ইন্ডিয়ান পার্লামেন্ট কি বলে, সংসদ ভবন, ঠিক আছে, পার্লামেন্ট, এইগুলো সব জানতে হবে, এগুলো একটু পড়ে রাখতে হবে। তুমি যদি এগুলো করে নাও তোমাদের স্ট্যাটিক জিকেটাও কিন্তু ধীরে ধীরে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। মুদ্রার নাম, তারপরে কি কোনো একটা জিনিসের পরিমাপ এবং যন্ত্রপাতি, পরিমাপ এবং যন্ত্রাদি, পরিমাপ ও যন্ত্রাদি জিনিসটা কিরকম। পরিমাপ বলতে আমরা বুঝি কোনো একটা জিনিস পরিমাপ করতে যে যন্ত্রপাতি ইউজ হবে সেটা, ঠিক আছে। কোনো একটা জিনিস পরিমাপ করতে যে যন্ত্রাদি ইউজ হচ্ছে সেটাকে, ওকে, এগুলোকে আমরা বলবো পরিমাপ ও যন্ত্রাদি। ক্লিয়ার? এবং তারপরে ধরো এটাকে কি বলা যায়, যেমন এই পরিমাপ ও যন্ত্রপাতি, যেমন থার্মোমিটারের সাহায্যে আমরা টেম্পারেচার মাপি, অ্যামিটারের সাহায্যে আমরা কারেন্ট মাপি, ভূমিকম্প মাপি সিসমোগ্রাফ নামক একটি যন্ত্রের সাহায্যে, স্পিড মাপি ওডোমিটারের সাহায্যে, লেন্থ স্কেলের সাহায্যে। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তারপরে কোয়ান্টিটি এবং ইউনিট, অর্থাৎ পরিমাপ এবং একক, অর্থাৎ কোনো একটা জিনিস পরিমাপ করতে কি একক ব্যবহার করা হয়। যেমন লেন্থ বা দৈর্ঘ্য মাপতে কোনো কিছুর দৈর্ঘ্য মাপতে আমরা কি ইউজ করে থাকি, মিটার। লেন্থ মাপতে আমরা ব্যবহার করে থাকি মিটার। তো সেই জিনিসটা মাথায় রাখবো আমরা, ঠিক আছে। তারপরে ধরো প্রেসার মানে কি, চাপ মাপতে আমরা কি ব্যবহার করে থাকি, পাস্কেল। চাপের একক কি, পাস্কেল। কোনো একটা পরিমাপ এবং তার একক পাস্কেল, চাপের একক পাস্কেল। হ্যাঁ, টেম্পারেচার মাপতে আমরা ডিগ্রি ব্যবহার করি। রোদ বা রেজিস্ট্যান্ট, এটা মাপতে আমরা ওহম, এই একক ব্যবহার করে থাকি এইগুলো। তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ, ইন্ডিভিজুয়াল ও গ্রুপ। ইন্ডিভিজুয়াল মানে কি, একটা লোক, মানে একটা গ্রুপের একজনকে কি বলা হয়, এবং তারা যদি সম্মিলিত ভাবে থাকে সেটাই কি বলা হবে। যেমন একটা মাছকে আমরা দেখিয়ে মাছ বলি, কিন্তু অনেকগুলো মাছ যদি একসাথে থাকে সেটাকে বলা হয় শোল, যেমন ফিশের সাথে হয় শোল। সেরকমই যখন অনেকগুলো, একটা খেলোয়াড় রাস্তায় দাঁড়িয়ে আছে বা গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে তাকে প্লেয়ার বলি, কিন্তু অনেকগুলো প্লেয়ার মিলে একসাথে তৈরি করে কি টিম, প্লেয়ারের সাথে টিম হয়। এ বাঞ্চ অফ গ্রেপস, এটা ইংরেজিরও কাজে লাগবে। এ সোয়ার্ম অফ বীজের জন্য সোয়ার্ম। ক্যাটেলের জন্য কি হয়, গৃহপালিত পশুর দলকে কি বলা হয়, হার্ড। এ হার্ড অফ ক্যাটেল, এরকম বলা হয় না, সেইগুলো। অনেকগুলো ফ্লাওয়ার, এটা খুব পরীক্ষায় পড়ে। একগোছা ফুল, ফ্লাওয়ার্স এর গোছাকে কি বলা হয়, বাকেট, ঠিক আছে। একটা বাকেট বলে না, যে বিয়ে বাড়িতে যাচ্ছে একটা ফুলের বাকেট তুলে নিস তুই, তাহলে এই যে ফুলের গোছাটাকে বলা হয় বাকেট। এরকম ফ্লাওয়ারের সাথে বাজেট, এইরকম ভাবে ইন্ডিভিজুয়ালস এবং গ্রুপকে তোমার মাথায় রাখতে হবে। তারপরে কি অ্যানিমেল এবং ইয়ং ওয়ান, অ্যানিমেল অ্যান্ড ইয়ং ওয়ান, অর্থাৎ কোনো একটা পশু এবং তাদের যে বাচ্চা বেলার, যে একটা বাচ্চা গরুকে কি বলা হয়, বাছুর। সেই বাছুরের ইংরেজি কি, যেমন কাউয়ের বাচ্চাকে কি বলা হয়, কাফ, ওকে, কাফ। মানুষের বাচ্চাকে কি বলা হয়, কিড। সেরকম ভালুকের বাচ্চাকে কি বলা হয়, বিয়ারেরটাকে বলা হয় কাব, সিউবি, কাব। এরকম ডগেরটাকে কি বলা হয়, পাপ্পি। এই জিনিসগুলো একটু যে কোনো ইংরেজি বইয়ে তোমরা পেয়ে যাবে। ডগের কি হয়, পাপ্পি। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপরে কি মেল ফিমেল, ওই জেন্ডার চেঞ্জ, মেল আর ফিমেল। হ্যাঁ, কোনো একটা জিনিসের মেল আর ফিমেল, যেমন ম্যানের সাথে ওম্যান হবে, ব্রাদারের সাথে সিস্টার হবে। সেরকম সনের সাথে ডটার হচ্ছে কক। মুরগি থাকলে কি হবে, এটাকে বলি হেন। এই ধরনের ইটিসি, এইগুলোকে আমরা মাথায় রাখবো। আর কি মাথায় রাখবো, 9 নম্বরে আমাদেরকে মনে রাখবো অ্যানিমেল এবং তার মুভমেন্ট। অ্যানিমেল এবং মুভমেন্ট খুব ইম্পর্টেন্ট। অ্যানিমেল অ্যান্ড মুভমেন্ট জিনিসটা কিরকম,
কোনো একটা অ্যানিমেল বা পশু তাদের যে মুভ করাটাকে তার নাম কি? যেমন বার্ডের যে মুভমেন্ট সেটাকে আমরা কি বলি? পাখি কি করে ওড়ে, ঠিক আছে, তাই না? তারপরে ধরো র্যাবিট, র্যাপিড কি করে? সেই ঝাঁপ দিয়ে দিয়ে যায় না, এটাকে বলে লিপ। তাদের যে জাম্পটাকে ওটাকে বলে লিপ, ঠিক আছে? এরকম অঙ্ক থাকে, ওয়ান লিপ অফ এ র্যাবিট, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে যদি 10 নম্বরে বলি যে কোন একটা জিনিসপত্র বা অ্যানিমেল, কোন একটা ধরো অ্যানিমেল আছে বা কোন একটা জিনিস আছে, তাদের সাউন্ডকে কি বলে? ঠিক আছে, সাউন্ড মানে তাদের আওয়াজকে কি বলে ডাকি? যেমন কুকুর ভেউ ভেউ করে, এই ভেউ ভেউ করাটাকে কি বলে? বার্ক। ডগ কি করে? বার্ক করে। কুকুরের চিৎকার কি বলে? বার্ক। সেরকম সিংহ কি করে? রোর। দ্য লায়ন ইজ রোরিং, ঠিক আছে? এই জিনিসগুলোকে আমরা মাথায় রাখবো, মুখস্থ করে রাখবো, ঠিক আছে? সেরকমই কোনো একটা জিনিসের ক্লাস, ইন্ডিভিজুয়াল এবং ক্লাস, ইন্ডিভিজুয়াল অ্যান্ড ক্লাস, কিরকম জিনিসটা? যেমন ম্যান কোন ক্লাসের অন্তর্গত? ম্যান হচ্ছে স্তন্যপায়ী, ম্যামেল, মানুষ স্তন্যপায়ী। সেরকম যদি বলি ফ্রগ মানে কি? ব্যাং কি ধরনের প্রাণী? উভচর প্রাণী, সেটাই কি বলে? অ্যাম্ফিবিয়ান। উভচর মানে অ্যাম্ফিবিয়ান। অ্যাম্ফিবিয়ান। এই জিনিসগুলোকে আমরা পড়ে নেবো, এগুলোও তোমরা বইয়ে পেয়ে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ডুয়েলিং প্লেস জিনিসটা কি? কোনো একটা প্রাণীর থাকার জায়গা, এগুলো সব ইংরেজির বইয়ে পেয়ে যাবে। ডুয়েলিং প্লেস মানে হচ্ছে থাকার জায়গা, কোনো একটা প্রাণী কোথায় আছে সেই থাকার জায়গা, এগুলো মুখস্থ করে নেবে। যেমন ডগ বা কুকুর, এটা থাকে কোথায়? কেনেলে, ঠিক আছে? কেনেল, KENNEL, কেনেলে। যেমন আমি যদি বলি লায়ন, সিংহ কোথায় থাকে? লায়ন থেকে তার ডেন, সিংহের গুহাকে বলা হয় ডেন। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর কি কি মাথায় রাখবো? অনেক জিনিস এরকম, ঠিক আছে? কোনো একটা জিনিসকে, কোনো একটা থিংকে রাখার জায়গা, প্লেস, কোথায় রাখা হয়? যেমন গাড়ি কোথায় রাখা হয়? গ্যারেজে। হ্যাঁ, এরোপ্লেনকে কোথায় রাখা হয়? হ্যাঙ্গারে। এরোপ্লেন রাখা হয় হ্যাঙ্গার, যে জায়গাটাই পুরো প্লেন সাজানো থাকে বা রাখা থাকে সেটাকে বলে হ্যাঙ্গার। সেই আমাদের জামা কাপড় ঝোলানো হ্যাঙ্গার না, HANGAR, হ্যাঙ্গারে রাখা হয় প্লেনকে। সেরকম মেডিসিন কোথায় থাকে? ডিসপেন্সারিতে। পাখিকে কোথায় রাখা হয়? অ্যাভারিতে। ফিশকে কোথায় রাখা হয়? মাছকে সাজিয়ে রাখার জন্য কোথায় রাখা হয়? অ্যাকোয়ারিয়াম, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের জামা কাপড়কে কোথায় রাখি? ওয়ার্ডরোব। এই জিনিসগুলো রাখতে হবে, ঠিক আছে? সেরকম গেমস কোথায় খেলা হচ্ছে? গেমস আর প্লেস। যেমন ক্রিকেট কোথায় খেলা হয়? পিচে খেলা হয়। ব্যাডমিন্টন কোথায় খেলা হয়? কোর্টে। বক্সিং কোথায় খেলা হয়? রিংয়ে। আর রেসলিং হচ্ছে অ্যারেনাতে, ঠিক আছে? স্কেটিং কোথায় করা হয়? রিংকে। এই জিনিসগুলো মাথায় রাখতে। হকি গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড, ঠিক আছে? টেনিস খেলা হয় কোর্টে। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? অ্যাথলেটিক্স কোথায় হবে? স্টেডিয়ামে। আমি বলে দিলাম কটা, পারলে এগুলো নোট করে নিও। সবগুলো লেখাচ্ছি না, যে কোনো বইয়ে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে ধরো ওয়ার্কার অ্যান্ড টুল, আমি এখানে আবার লিখে দিচ্ছি। ওয়ার্কার কোনো একটা কেউ একটা জিনিস কাজ করছে, সেই কাজটা করার জন্য তার কি টুল বা কি যন্ত্রপাতি প্রয়োজন পড়ে, বা টুলের সাথে তার অ্যাকশন। ওয়ার্কার টুলটা জিনিসটা কি? ধরো একজন শেফ মানে কি? যে রাঁধুনি, তার কি লাগবে? ছুরি লাগবে। যে ডক্টর তার কি টুল লাগবে? টেথোস্কোপ, ঠিক আছে? সেরকমই টুল আর অ্যাকশন কি? কোনো একটা যন্ত্রপাতির কাজ কি? যেমন গান কি করে? শুট করে। পেন কি করে? রাইট করে, লেখে। তাহলে এই ধরনের অনেক জিনিস আছে। হ্যাঁ, কেউ কোনো একটা ওয়ার্কার, তার প্রোডাক্ট কি হবে? তার প্রোডাক্ট কি তৈরি হবে, এবং তার প্লেস কি, কোথায় কাজ করে, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? কোনো একটা জিনিস তৈরি করতে তার র মেটেরিয়াল কি লাগে, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস হচ্ছে স্টাডি অ্যান্ড টপিক। আরো অনেক টপিক আছে। স্টাডি অ্যান্ড টপিক, অ্যান্টোনিম, সিনোনিম,
ঠিক আছে, অনেক বহুত কিছু আছে, আমি এক একটা করে বললে দিন শেষ হবে না। তাহলে মোটামুটি একটা করে আমরা বলে দিলাম। স্টাডি আর টপিক মানে কি, যেমন মানুষ নিয়ে, যদি মানুষের ম্যানকাইন্ড নিয়ে পড়তে, সেটা কি বলা হয়, গণিত নিয়ে পড়লে সেটাকে ম্যাথামেটিক্স পড়ছে। কেউ যদি পড়ে, হ্যাঁ, মানুষকে নিয়ে, মানুষের সম্বন্ধে, ম্যানকাউন্টের সম্বন্ধে, সেটা বলে অ্যানথ্রোপোলজি। সেরকম পাখি নিয়ে কে বললে সেটাকে বলে অর্নিথোলজি। ঠিক আছে, কিডনি নিয়ে পড়লে সেটাকে বলে নেফ্রোলজি। ওকে, এই জিনিসগুলো। হার্ট নিয়ে পড়লে কি হবে, কার্ডিওলজি। ঠিক আছে, যে হার্টের দেখাশোনা করে সেটাকে বলা কার্ডিওলজিস্ট। যে যে ব্যক্তিটা ইনসেক্ট বা পতঙ্গ নিয়ে কাজকর্ম করে সেটাকে বলে কি, আমাদের এন্টোমোলজি। এই জিনিসগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং এইগুলো নিয়ে মোটামুটি আমাদের সিমিলারিটি বা অ্যানালজির চ্যাপ্টারটা চলবে। এগুলো ভালো করে তৈরি করে নেবে, তাহলেই তোমাদের অ্যানালজি সিমিলারিটি কমপ্লিট হয়ে যাবে, এবং সেই সাথে তুমি ক্লাসিফিকেশনটাও করতে পারবে। ঠিক আছে, অ্যানালজি অনেক ধরনের হয়। আমরা আজকের ক্লাসে কিছু মানে ওয়ার্ডের রেসপেক্টে যে অ্যানালজি গুলো আছে সেগুলো করব। দেখো, এক একটা করে কোশ্চেন আমি আলোচনা করছি। যেমন প্রথমে যে প্রশ্নটা দেয়া আছে, কলেজ ডিন মিউজিয়াম কি হবে? অর্থাৎ কলেজকে পরিচালনা করে কে? ডিন, কলেজের ডিন। তাহলে মিউজিয়ামকে পরিচালনা কে করবে? মিউজিয়ামকে দেখাশোনা করে হচ্ছে, মনে রাখবে, কিউরেটার। মিউজিয়ামকে দেখাশোনা করে হচ্ছে কে? কিউরেটার। ঠিক আছে, এই ধরনের কিছু আমি একটু এক্সাম্পল দিয়ে করিয়ে দিচ্ছি। তারপরেরটা দেখো কি বলেছে, টিচার স্কুল ডক্টর কে হবে? তাহলে এখানে দেখতেই পাচ্ছি উত্তরটাও করা আছে হাসপাতাল, তাই না? দেখো, এবারে তো তোমার মনে হতে পারে এখানে তো উত্তরটা দেয়া আছে বলে, নইলে কি আছে, টিচার স্কুল ডক্টর কি হবে? দেখো, টিচার কি করে, স্কুলের কে পরিচালনা করে কারা? শিক্ষকরা। শিক্ষকরা কি করে, পরিষেবা দান করে স্কুলে। সেরকম ডক্টর পরিষেবা দান করে কোথায়? হসপিটালে। হ্যাঁ কি না? মেন জিনিস হসপিটালে। হ্যাঁ, ডক্টর ক্লিনিকেও পরিষেবা দান করে, কিন্তু সেটা ব্যক্তিগত জায়গা। ঠিক আছে না? নেক্সট, বুক রিডিং ফোর কি করে? বুক কি করে? বুক কি করা হয়? বুক মানে একটা পড়া, মানে বই। বইকে কি করা হয়? পড়া হয়। তাহলে ফর্ক, ফর্ক মানে কি? কাঁটা চামচ। কাঁটা চামচের সাহায্যে কি করা হয়? কাঁটা চামচকে কি করা হয়? কাঁটা চামচকে কাট করা হয়, রান্না করা হয়, হোল্ডিং করা হয়, না কি খাওয়া হয়? কাঁটা চামচের সাহায্যে কি হয়? খাওয়া হয়। বইকে পড়া হয়, সেরকম ফর্ক দিয়ে কি করা হয়? ফর্ক কি কাজে লাগে? বইকে পড়তে কাজে লাগে। কাঁটা চামচ কি করতে কাজে লাগে বলো? খেতে কাজে লাগে, রাইট? খেতে কাজে লাগে। নেক্সট, পরেরটা, ক্লক। ক্লক মানে কি আছে? ঘড়ি। ক্লক দেয়া আছে কি, মানে ঘড়ি। ঘড়ি কি করে? সময় দেখতে। তাহলে কোনো একটা জিনিস। দ্বিতীয়টা হচ্ছে কি, একটা পরিমাপ। কাকে পরিমাপ করছি? সময়কে পরিমাপ করছি। সময়কে পরিমাপ করতে যে জিনিসটা কাজে লাগে বা যে টুলটা ইউজ হয় সেটাকে বলা হচ্ছে কি, আমাদের ঘড়ি। সেরকম থার্মোমিটারের সাহায্যে কি মাপা হয়? থার্মোমিটারের সাহায্যে কি মাপা হয়? থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা মাপা হয়। ঠিক আছে, আর যদি বলি প্রেসার, প্রেসারকে মাপতে কি, প্রেসারকে মাপতে কি লাগে বলো তো? পাস্কেল। এই প্রেসারকে মাপতে লাগে আমাদের চাপ মাপা যন্ত্রের নাম কি? চাপ মাপতে আমরা কি ব্যবহার করি? ব্যারোমিটার। প্রেসারকে মাপার জন্য আমরা ব্যবহার করে থাকি ব্যারোমিটার। ঠিক আছে, ব্যারোমিটার, এটা লিখে নাও, ব্যারোমিটার। ওকে, আর যদি বলে এই যে হিউমিডিটি বা আর্দ্রতা, আর্দ্রতা মাপতে আমরা কি ব্যবহার করি? হিউমিডিটি মাপতে আমরা মনে রাখবে হাইগ্রোমিটার। ঠিক আছে, হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার। প্রেসার মাপার জন্য ব্যারোমিটার এবং হিউমিডিটি মাপার জন্য হচ্ছে হাইগ্রোমিটার। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা। এটা হচ্ছে পেইন্টার ছিল। পেইন্টার মানে একজন চিত্রশিল্পী। চিত্রশিল্পী চিত্রটিকে ফুটিয়ে তোলে কোথায়? ক্যানভাসে। একজন স্কাল্পচার যে মূর্তি তৈরি করে, তাহলে মূর্তি তৈরি করবে কি দিয়ে? মাটি দিয়ে। ঠিক আছে, এখন তুমি বলবে স্যার স্টোন দিয়েও তো স্কাল্পচার বা মূর্তি তৈরি করা যায়, কিন্তু এটাকে তোমাকে একটা জেনারেলাইজ করে ভাবতে হবে। ঠিক আছে, চিত্রশিল্পীর লাগে ক্যানভাস, তাহলে মূর্তিকার যিনি মূর্তি তৈরি করবেন তার কি লাগবে? মাটি লাগবে। ওকে, নেক্সট পরেরটা, কম্পিউটার। কম্পিউটার, কম্পিউটার মানে হচ্ছে কি, কম্পিউটার কি করে? কম্পিউটারের মধ্যে তথ্য সঞ্চিত থাকে। ঠিক আছে, কম্পিউটার থেকে তথ্যকে সঞ্চিত রাখতে বা তথ্যের আদান প্রদানে বা তথ্যকে সংগ্রহ করতে, তথ্য নিয়েই মেন কাজ হচ্ছে কম্পিউটারের।
ঠিক আছে, তাহলে ফোনটা কেন কাজে লাগে, ফোন কি জন্য মেনলি ব্যবহার করা হয়? কমিউনিকেশন, ঠিক আছে, কমিউনিকেশন। দেখো ইন্টারনেট, কলিং, বিনোদন সবই থাকে ফোনে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? কমিউনিকেশন। ফোনটা আমাদের যোগাযোগকে একদম হাতের মুঠোয় নিয়ে আসছে, তাই না? কমিউনিকেশন, ওকে, কমিউনিকেশন। তাহলে কম্পিউটার ইনফরমেশন হলে ফোন হবে কি? কমিউনিকেশন। সেরকম তোমরা বলো, পরের কোশ্চেনটা দেওয়া আছে, আইনস্টাইন যদি ফিজিক্স হয়, ডারউইন কি হবে? আইনস্টাইন কে ছিলেন? আইনস্টাইন একজন বিজ্ঞানী ছিলেন, যিনি মেনলি বিশাল কিছু কাজ অবদান রেখে গেছেন কিসে? পদার্থবিজ্ঞান বা ফিজিক্সে। সেরকম ডারউইনের মেন কাজ কোথায়? ডারউইনের মেন কাজ কোথায়? বা ডারউইন কোন সাবজেক্ট নিয়ে বিজ্ঞানী ছিলেন? জীবন বিজ্ঞান বা জীব বিজ্ঞানের, তাই না? ডারউইন হলেন জীব বিজ্ঞানের। শেক্সপিয়ার কে দেয়া আছে? শেক্সপিয়ার কে? প্লে রাইট, মানে কি নাট্যকার একজন। শেক্সপিয়ার নাট্যকার। পিকাসো, পিকাসোর পুরো নাম পাবলো পিকাসো। তাহলে পিকাসোর নাম যদি তোমরা জেনে থাকো, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝবে যে পিকাসো কে। পিকাসো যদি নাম শুনে থাকো তো ভালো, যারা জানো না তাদের জন্য বলে রাখছি, পিকাসোর পেন্টিং বিখ্যাত, ঠিক আছে? পিকাসো হচ্ছে একজন চিত্রশিল্পী। পিকাসো একজন কে? চিত্রশিল্পী, ঠিক আছে? তিনি তাহলে কি হয়ে যাচ্ছে এখানে? শেক্সপিয়ার যদি এটা হয়, তাহলে ইনি কে হবেন? চিত্রশিল্পী। এবং পাবলো পিকাসো একজন, যদি পাবলো পিকাসো বা পিকাসো সম্বন্ধে আমি দুটো একটা তথ্য বলে দিই, যেমন পিকাসো একজন, কিন্তু ইনি ছিলেন স্প্যানিশ, ইনি একজন স্প্যানিশ চিত্রশিল্পী, ঠিক আছে? ওকে, এর একটা বিখ্যাত, যদি এরকম পড়ে, একটা বিখ্যাত চিত্র নাম যেমন অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা, যামিনী রায়ের গ্রামের কৃষক, একটা বিখ্যাত চিত্র। যেমন লিওনার্দো দা কি বলে আমাদের, ভুলে যাচ্ছি আমি। যেমন মোনালিসা পেন্টিংটি কার? মোনালিসা পেন্টিংটি কার? মোনালিসা পেন্টিংটা কার বলো? মোনালিসা পেন্টিংটা কার? লিওনার্দো দা ভিঞ্চি, যেটা বলছিলাম আমরা। সেরকম পিকাসোর একটা গুরুত্বপূর্ণ পেন্টিং হচ্ছে গুয়েরনিকা, ঠিক আছে? গুয়েরনিকা, গুয়েরনিকা, ঠিক আছে? তাহলে এই পিকাসো কিন্তু একজন চিত্রশিল্পী। তাহলে শেক্সপিয়ার যদি প্লেরাইট বা চিত্রকার হয়, পিকাসো হবেন কি? চিত্রশিল্পী। নেক্সট, পরেরটা কি দেয়া আছে? বিথোভেন সিম্ফনি। বিথোভেন কি? সিম্ফনি। বিথোভেন সিম্ফনি, সিম্ফনি একটা, সিম্ফনি কি একটা, এই যেমন মিউজিকের একটা পার্ট হচ্ছে সিম্ফনি, ঠিক আছে? মিউজিকের একটা পার্ট হচ্ছে সিম্ফনি। তার সঙ্গে তার সঙ্গে বিথোভেন কি সম্পর্কিত? বিথোভেনের নাম জড়িয়ে রয়েছে সিম্ফনির সাথে, ঠিক আছে? এরকম একটা গান বা মিউজিকের ইয়ে পাওয়া যায়, দেখবে মাঝে মাঝে রিলসে ভাইরাল হয়, ঠিক আছে? আর তাহলে ভ্যান গগ কি? ভ্যান গগ কে ছিলেন? ভ্যান গগ ছিলেন একজন চিত্রশিল্পী, ইনিও একজন চিত্রশিল্পী, ঠিক আছে? ভ্যান গগও কিন্তু একজন চিত্রশিল্পী। ওকে, নেক্সট, পরেরটা, ওডিসি হোমার। ওডিসি হোমার, ওকে, ওডিসি হোমার। তাহলে ইলিয়ড ও ওডিসি বলে একটা কাব্যগ্রন্থ আছে, মহাকাব্য, গ্রিক মহাকাব্য। সেই মহাকাব্যটি রচয়িতা ছিলেন হচ্ছে হোমার, আমরা ছোটবেলায় পড়ে থাকবো। হ্যামলেট কে লিখেছেন? কেউ বলতে পারবে হ্যামলেট কে লিখেছেন? হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের লেখা, ঠিক আছে? হ্যামলেট কার লেখা? তাহলে এইটা হচ্ছে লেখক, এইটা হচ্ছে লেখক, দ্বিতীয়টা লেখক, আর এটা হচ্ছে তার সৃষ্টি। তাহলে প্রথমেরটা সৃষ্টি, আর দ্বিতীয়টা হচ্ছে সৃষ্টিকর্তা। তাহলে সেরকমই হ্যামলেট লিখেছেন কে? শেক্সপিয়ার। অপশন এ শেক্সপিয়ার হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট, পরেরটা, হ্যারি পটার, হ্যারি পটার রাউলিং, ঠিক আছে? হ্যারি পটার রাউলিং, হ্যারি পটার একটা বিখ্যাত বিখ্যাত চরিত্র। আমরা প্রত্যেকেই হয়তো টিভিতে দেখেছি, সিরিজে দেখেছি বা পড়েছি। হ্যারি পটার লেখা হচ্ছে জে কে রাউলিং এর। সেরকম অ্যালকেমিস্ট একটা বিখ্যাত গ্রন্থ, বিখ্যাত উপন্যাস, সেই নোভেলটা কার লেখা? সেটা লেখা হচ্ছে হ্যারি পটার একটা নোভেল প্লাস একটা ক্যারেক্টারও। তো এটা কার লেখা? অ্যালকেমিস্ট লেখা হচ্ছে পাউলো কোয়েলহো। পাউলো কোয়েলহো, ওকে, পাউলো কোয়েলহো।
এটা হচ্ছে অ্যালকেমিস্টের রচয়িতা, এখানে উত্তরটা দেয়া ছিল। ওকে, তো পাউলো কোয়েলো হচ্ছে লিখেছেন হচ্ছে অ্যালকেমিস্ট। খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু তোমাদের স্ট্যাটিক জিকে বা বুকস, এখানে এই যে টপিকটা নেওয়া হয়েছে এটা বুকস এন্ড অথার্স থেকে নেওয়া হয়েছে। এরকম বহু টপিক আছে যেখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। যেন পরেরটা ফ্রান্স আইফেল টাওয়ার। তাহলে দেখো ফ্রান্সের একটা বিখ্যাত জিনিস বা বিখ্যাত স্থপতি সেটা কি আইফেল টাওয়ার, ঠিক আছে, যেটা 7 ওয়ান্ডারের মধ্যে পড়ে। 7 ওয়ান্ডারের মধ্যে কেন হবে সেটা তো আমাকে জানতে হবে। 7টি আশ্চর্যের মতো একটা, তাহলে সেটা কি আইফেল টাওয়ার। তাহলে ইন্ডিয়ার কি হবে, ইন্ডিয়ার হবে কোনটা, তাজমহল। কেন লালকেল্লা, কুতুব মিনার বা গেটওয়ে অফ ইন্ডিয়া নয়? তার কারণ হচ্ছে লালকেল্লা বলো, কুতুব মিনার পড়ো বা গেটওয়ে অফ ইন্ডিয়া বলো, সেটা পৃথিবীর 7টা আশ্চর্যের মতো 7 ওয়ান্ডারের মধ্যে নয়। এই জন্য তাজমহলটা 7 ওয়ান্ডারের মধ্যে, ফ্রান্সের হচ্ছে আইফেল টাওয়ার, সেরকম ইন্ডিয়ার হচ্ছে তাজমহল। বোঝা গেছে? তারপরটা কি বলা রয়েছে দেখো, কার্পেন্টার। কার্পেন্টার 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 কি, কার্পেন্টার মানে হচ্ছে ছুতোর, বাংলায় যেটাকে বলা হয় ছুতোর। তাহলে ছুতোর বা কার্পেন্টার বা কাঠমিস্ত্রি সেটা কি নিয়ে কাজ করেন, হাতুড়ি নিয়ে কাজ করেন, অর্থাৎ টুল, এটা ওয়ার্ক হ্যান্ড টুল। সেরকম সার্জন, যে সার্জন তার মেনলি কি ইউজ হবে, সেটা হচ্ছে স্ক্যালপেল, ঠিক আছে, স্ক্যালপেল। তার তিনি কি মেন কাজে লাগে, কি স্ক্যালপেল, ঠিক আছে। একজন সার্জনের যে মেন যে টুল সেটা হচ্ছে কি স্ক্যালপেল, ঠিক আছে। একটা সার্জনের মেন কি স্ক্যালপেল। স্ক্যালপেল মানে কি, ওই অপারেশন থিয়েটারে লেখা থাকবে এরকম খানিকটা ছুরির মতো দেখতে, এরকম ধারালো এরকম জিনিস, ঠিক আছে, যেগুলো নিয়ে ওই কাটতে ইউজ হয় আর কি, কোন একটা জায়গা অপারেশন করতে, অপারেট করতে ইউজ হয়, এরকম ধরনের জিনিসগুলোকে বলা হয় স্ক্যালপেল। এগুলো অনেকগুলো করে আসে, এরকম থাকে একদম প্রচন্ড ধারালো, এগুলোকে বলা হয় স্কালপেল, ঠিক আছে, যেগুলোকে বলা হয় স্কালপেল, ঠিক আছে। খুরের মতো খানিকটা জিনিস, খানিকটা খুরের মতো দেখতে, ওকে, এইগুলো কাটিং এর জন্য ইউজ হয়। নেক্সট পরেরটা ব্রাজিলিয়া। অস্ট্রেলিয়া কি হবে, ব্রাজিলিয়া। তাহলে ব্রাসিলিয়া কি বলতো, ব্রাসিলিয়া কি বলতো, ব্রাজিলের সঙ্গে ব্রাসিলিয়া কিভাবে যুক্ত, ব্রাসিলিয়া কি সঙ্গে যুক্ত, ব্রাসিলিয়া হচ্ছে ব্রাজিলের রাজধানী, ঠিক আছে, ফেডারেল ক্যাপিটাল এটা। তাহলে সেরকমই অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কে, ক্যানবেরা, ভুল করেও যেন মেল ফোন করো না, ঠিক আছে। ব্রাজিলের, ঠিক আছে, ব্রাজিলের ব্রাসিলিয়া হচ্ছে ফেডারেল ক্যাপিটাল, বা এখানেই সমস্ত গভর্নমেন্টের কাজকর্ম হয়, ঠিক আছে। এটা হচ্ছে ব্রাসিলিয়া, ওকে। আগে ছিল রিও ডি জেনেরি, কিন্তু এখন হচ্ছে কি ব্রাসিলিয়া, ওকে। কত্থক, কত্থক হচ্ছে একটা ডান্স বা একটা নৃত্য শৈলী, ক্লাসিক্যাল নৃত্য শৈলী। কোথায় কোথায়, উত্তরপ্রদেশের। উত্তরপ্রদেশ থেকে উৎপত্তি হচ্ছে, কোথায়, কত্থক। তাহলে ভারতনাট্যম কোথা থেকে আসছে, ভারতনাট্যম মনে রাখবে তামিলনাড়ু থেকে অরিজিনেটেড, ওকে। এটা হচ্ছে অরিজিনেটেড ফ্রম তামিলনাড়ু। ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু। সেরকম এইটা যেটা দেওয়া আছে ড্যান্স এবং তার যে অরিজিনেট স্টেট, অর্থাৎ উৎপত্তি উৎপত্তি কোন স্টেট থেকে হয়েছে সেটা জানতে চেয়েছে। পরেরটা কি বলেছে, ফ্ল্যামেঙ্কো। ফ্ল্যামেঙ্কো স্পেনের একটা ডান্স, একটা খুব বিখ্যাত ডান্স ফর্ম হচ্ছে ফ্ল্যামেঙ্কো। এই ফ্ল্যামেঙ্কো ড্যান্সটা কোথা থেকে আসছে, স্পেন থেকে। সেরকম ট্যাঙ্গো ড্যান্সটা কোথা থেকে আসছে, মনে রাখবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা অর উরুগুয়ে দুটোই যদি থাকতো সেটাও হতো, ঠিক আছে। উরুগুয়েও কিন্তু এই ট্যাঙ্গো ড্যান্সটা দেখা যায়, ঠিক আছে। ফ্ল্যামেঙ্কো হচ্ছে কোথাকার উৎপত্তি, স্পেন থেকে। সেরকম হ্যাঁ, উরুগুয়ে থেকে আসছে, বা উরুগুয়ে বা আর্জেন্টিনা থেকে। এখানে অপশন আর্জেন্টিনা আছে, তাহলে আর্জেন্টিনা হয়ে যাবে উত্তর ট্যাঙ্গো ডান্সের জন্য, ঠিক আছে। সেরকম ইন্ডিয়ার লোকসভা, ইন্ডিয়ার যে লোয়ার হাউস সেটাকে বলে, বা নিম্ন কক্ষ সেটাকে বলা হচ্ছে লোকসভা। সেরকম ইউকে বা ব্রিটেন, এটার যে ইউনাইটেড কিংডম, তাদের যে
লোয়ার হাউস, সেটাকে বলা হয় হাউস অফ কমন্স, হাউস অফ কমন্স, হাউস অফ কমন্স। ওকে, তুর্কি আঙ্কারা, তুর্কির এটা আঙ্কারাটা কি? আঙ্কারাটা হচ্ছে রাজধানী, তুর্কির রাজধানী হচ্ছে আঙ্কারা। ইজিপ্ট বা মিশরের রাজধানী কি? মনে রাখবে কায়রো। মিশরের রাজধানী কি? কায়রো। তাহলে এখানেও কান্ট্রি আর ক্যাপিটাল থেকে একটা কিন্তু অ্যানালজি জিজ্ঞেস করা হয়েছে। তারপর একটা লিঙ্গুইস্টিক ল্যাঙ্গুয়েজ, সিমেন্টিক্স কি হবে? ভাষাবিজ্ঞান, ভাষাবিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেখানে ভাষা নিয়ে পড়াশোনা করা হয়। তাহলে অর্থতত্ত্ব বা সিমেন্টিক্স থেকে কি পড়া হয়? অর্থ। দেখো বাংলাটা দেয়া আছে বলে অসুবিধা হলো না, কিন্তু যদি শুধু ইংরেজি থাকতো তাহলে অসুবিধা হতে পারত। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। প্যাথোলজি, রোগ। ট্যাক্সোনমি কি হবে? ট্যাক্সিওলজি, রোগ নির্বাচন করতে বা রোগ সম্বন্ধে জানতে প্যাথোলজি কি নিয়ে পড়তে হয়। সেরকম টক্সিলজি পড়তে গিয়ে টক্সিক মানে বুঝতে হচ্ছে বিষ, তাহলে পয়জনের নিয়ে পড়াশোনা বা বিষ সংক্রান্ত জিনিসপত্র টক্সিলজি পড়েই জানা যায়। ঠিক আছে, তারপরে কি আছে মাইকোলজি কি? ছত্রাক সম্বন্ধে পড়ার জন্য। সেরকম বোটানি কি? প্ল্যান্টস বা উদ্ভিদ নিয়ে পড়ার জন্য হচ্ছে বটানি। ঠিক আছে, আমি অনেকগুলো জিনিসই করালাম আজকের ক্লাস এখানে আমি শেষ করছি। তো আশা করি আমরা পরের দিনে আবার একটা অ্যানালজির টপিক আনবো। দুদিন আমাদের অ্যানালজি করতে সময় লাগবে, কারণ সেখানে সিম্বলের অ্যানালজি, লেটারের অ্যানালজি, অনেক ধরনের অ্যানালজি থাকে। আরো যে সমস্ত অ্যানালজির কোশ্চেন থাকে এক্সপেক্টেড আমাদের সামনের পরীক্ষাগুলির জন্য, সেগুলো আমি অবশ্যই করিয়ে দেব। সঙ্গে থেকেও আমাদের দেখা হচ্ছে আগামী ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান।